এসকিউএল এর অর্ডার বাই কিওয়ার্ড নিয়ে কাজ করব, অর্থাৎ অর্ডার বাই এসকিউএল কিভাবে কাজ করে। অর্ডার বাই কিওয়ার্ডটা ইউজ টু শর্ট দ্য রেজাল্ট সেট, অর্থাৎ একটা রেজাল্টের শর্ট করে, যেটা আমরা জানি যে শর্টিং অর্ডার, অর্থাৎ অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডার। আমরা অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডারে কিন্তু এটা সাজাইতে পারবো এবং এটা রেজাল্টটা দেখতে পারবো। তো আমরা সরাসরি প্র্যাকটিক্যালি চলে যাই। আমরা একটা এখানে সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার অর্ডার বাই কান্ট্রি। এখন আমি এটাকে অল সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার দিয়ে অল ডাটাটা রিট্রিভ করি, নিয়ে আসি। অর্থাৎ এখানে 91 ডাটা আছে, যেটার মধ্যে সে অ্যাজ ইউজুয়াল এটা ডিসপ্লে করেছে 1 2 3 কাস্টমার আইডি এভাবে আসছে। আমি চাচ্ছি যা কান্ট্রি ওয়াইজ আমি একটা অ্যাসেন্ডিং করব, অর্ডার করব আর কি। তো এখন যদি আমি খেয়াল করেন অর্ডার বাই কান্ট্রি যদি দিই, এখন কিভাবে ডিসপ্লে আছে খেয়াল করেন। এটা জার্মানি। আমি আরেকটা রান করি, দুটো রান করলে ভালো হবে, আমার বুঝতে সুবিধা হবে। এটা করলাম, অর্থাৎ এই রেজাল্টটা জার্মানি। এখন যদি আমি অর্ডার বাই কান্ট্রি দিই, তাহলে রান করলে দেখেন সে কান্ট্রির, অর্থাৎ এগুলো আর্জেন্টিনা ABC এরকম যেগুলো আছে সেগুলো আগে আসছে। অর্থাৎ অর্ডার বাই কান্ট্রি দিলে সে অটোমেটিক, যদি আমি কোনো অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ইউজ না করি, তাহলে অটোমেটিক সে শুরুতে অ্যাসেন্ডিং হয়ে যাবে আর্জেন্টিনা। হ্যাঁ, এটাকে আমরা ইচ্ছা করলে এইভাবে দিতে পারি, ASCE সি অ্যাসেন্ডিং, ঠিক আছে। এখন যদি আমরা দিই, খেয়াল করেন সেম রেজাল্ট, কিন্তু শুরুতে যখন সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার দিয়েছি তখন কিন্তু এই রেজাল্ট আসছে। অর্থাৎ সে অটোমেটিক কিন্তু সাজিয়ে এনেছে জার্মানি মেক্সিকো, অর্থাৎ কাস্টমার আইডির উপর কিন্তু শুরুতে সে সাজিয়ে এনেছে 1 2 3 4। এখন যখন আমি কান্ট্রির উপর অ্যাসেন্ডিং করছি, অর্ডার করছি, তখন কিন্তু সে দেখেন কাস্টমার আইডি 64 সে আগে আসছে, কারণ কাস্টমার কান্ট্রির উপর অ্যাসেন্ডিং করেছি। অর্থাৎ আর্জেন্টিনাগুলো আগে চলে আসছে, তারপরে বিগুলো আসছে। এখন আমি চাচ্ছি যে কান্ট্রি প্লাস, কান্ট্রির সাথে আমি কান্ট্রিকে এবার ডিসেন্ডিং করব, ডিএসসি। এখন ডিসেন্ডিং করলে সে কান্ট্রির ডিসেন্ডিংগুলো আসবে, খেয়াল করেন, যেগুলো অর্থাৎ উল্টা থেকে আসছে, ভিগুলো আগে আসছে, খেয়াল করেন। তাহলে অ্যাসেন্ডিং হচ্ছে লেটারের ক্ষেত্রে হচ্ছে 1 থেকে শুরু হবে, আর ক্যারেক্টারের ক্ষেত্রে কিন্তু সে ডিসেন্ডিংটা উল্টা থেকে শুরু হচ্ছে। দেখেন লেটারের ক্ষেত্রে হচ্ছে এটা আমাদের কি আছে, এখানে আছে হচ্ছে কান্ট্রি হচ্ছে স্টিং হলে ডিসেন্ডিং মানে বি থেকে শুরু হয়েছে, আর অ্যাসেন্ডিং হলে এ থেকে শুরু হবে। সেম অ্যাজ আমরা যদি কাস্টমার আইডি উপর দিই, তাহলে ঘটনাটা কি ঘটে একটু দেখে আসি। কাস্টমার আইডি খেয়াল করেন, সে কিন্তু ডিসেন্ডিং মানে 91, আমাদের টোটাল ভ্যালু আছে 91টা, অর্থাৎ 91 থেকে শুরু হয়েছে, 91 90। আর অ্যাসেন্ডিং দিলে, অর্থাৎ আমি যদি AHC দিই ডিফল্ট যেটা, সে কিন্তু 1 2 থেকে শুরু আসছে। তো আশা করি অ্যাসেন্ডিং ডিসেন্ডিংটা বুঝতে পারছেন। এখন আমি এটা একটা কলামের উপর করছি, আমি ইচ্ছা করলে কিন্তু 2টা কলাম নিয়েও অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করতে পারি। এখন আমি চাচ্ছি যে কান্ট্রি অর্ডার বাই কান্ট্রি অর্ডার বাই কান্ট্রি এবং কাস্টমার নেম, রাইট, কাস্টমার নেম। এখন আমি যদি এটা দিই, তাহলে কিন্তু সে অ্যাসেন্ডিং অর্ডার করছে, অর্থাৎ আর্জেন্টিনা প্রথম হচ্ছে কান্ট্রিকে সে অ্যাসেন্ডিং করবে, এবং যখন অ্যাসেন্ডিং করার পরপরই সে কাস্টমারকেও অ্যাসেন্ডিং করবে। অর্থাৎ দেখেন কাস্টমার এখানে টোটাল আছে, খেয়াল করেন এখানে টোটাল আছে আর্জেন্টিনার 3টা। তো আর্জেন্টিনার 3টা আসছে, কান্ট্রি প্রথমটা সে কান্ট্রিকে অ্যাসেন্ডিং করছে, এরপর এই 3টার উপর আবার সে কী করছে, কাস্টমারের নেমের আবার অ্যাসেন্ডিং করছে। খেয়াল করেন এটা ঠিক আছে। দেখেন এখানে দেখেন যেটা আগে আসছে ওটা, তারপর 8টা। এখন যদি আমি চাই যে কাস্টমার অ্যাসেন্ডিং হবে এবং কান্ট্রি অ্যাসেন্ডিং হবে এবং কাস্টমার নেমটা ডিসেন্ডিং হবে, সেক্ষেত্রে আমরা কান্ট্রি অ্যাসেন্ডিং দেব
এখানে AHC এবং কান্ট্রি নেমটা DESC দিলাম। এখন রান করলে খেয়াল করে কান্ট্রিটা অ্যাসেন্ডিং করছে এবং কাস্টমার নেমটা খেয়াল করেন কাস্টমার নেমটা কিন্তু ডিসেন্ডিং হয়ে গেছে। তো আমরা ইচ্ছা করলে মাল্টি কলামের উপরে কিন্তু অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করতে পারি। তো আশা করি বোঝাইতে পারছি। পাশাপাশি আপনারা এখন আমি চাচ্ছি যে অর্ডার বাই দুটা মিলে ডিসেন্ডিং করব। খেয়াল করেন তাহলে দুটার উপর কিন্তু সে এখন ডিসেন্ডিং হচ্ছে। খেয়াল করেন ডিফল্ট অ্যাসেন্ডিং আছে, কাস্টমার নেম ডিসেন্ডিং। এখন আমি এটা দিই, চলে আসছে, রান করি, অ্যাসেন্ডিং আসছে। এখন যদি আমি অর্ডার বাই DESC দিই, ডিসেন্ডিং, আচ্ছা কান্ট্রি প্রথমে সে কান্ট্রিটা কী করছে, কান্ট্রিটা অ্যাসেন্ডিং করছে, কাস্টমার নেম ডিসেন্ডিং করছে। আশা করি বুঝাইতে পারছি। এখন আমি কান্ট্রি নেমটা ডিসেন্ডিং দেব, দেখেন ডিসেন্ডিং আসছে। তো অর্ডার বাই ক্লিয়ার, আপনারা প্র্যাকটিস করবেন, অর্ডার বাই আপনারা বুঝতে পারবেন। এরপরে আমরা চলে যাব, আচ্ছা আর একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন, আরও ক্লিয়ার হবে যে আমরা ইচ্ছা করলে যে আমরা অনেকগুলো ভ্যালুর উপর কিন্তু অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করতে পারি। কিভাবে? কাস্টমার আইডি, তারপরে সিটি এরকম কিন্তু আমরা অর্ডার বাই করতে পারি। রান দিই, দেখেন সে অ্যাসেন্ডিং করছে অটোমেটিক কাস্টমার আইডি এবং সিটির উপর। তো আপনারা প্র্যাকটিস করবেন। সবাইকে ধন্যবাদ।